বন্ধুরা, ফেরাউনকে আমরা চিনি শক্তিশালী শাসক হিসেবে, কিন্তু জানেন কি, তার জীবনের শুরুটা ছিল ভয়, ঋণ আর প্রতারণায় ভরা। আজ আমরা জানব কিভাবে এক সাধারণ বাটপারের কাহিনী ধীরে ধীরে তাকে মিশরের বাদশা বানিয়েছিল এবং আল্লাহর গজব তাকে কিভাবে ধ্বংসের পথে নিয়ে গেল। ফেরাউন ছিল প্রতারক। ঋণ শোধ করতে না পেরে পানাদারের ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে থাকত, দরজা খোলা রাখত যেন সবাই ভাবে ঘরে কেউ নেই। কিন্তু একসময় সে বুঝল এভাবে সারা জীবন লুকিয়ে থাকা যাবে না। তাই এক রাতে পালিয়ে মিশরে এসে পৌঁছালো। সেখানে তার বন্ধু হামানের সাথে দেখা হলো। দুজনই ছিল নিঃস্ব, কাজের খোঁজে বের হলো। ক্ষুধার্ত অবস্থায় এক তরমুজ ক্ষেতের মালিক তাদের খাবার দিল এবং পরে কাজের প্রস্তাব দিল। ফেরাউন চালাকি করে মালিকের মন জয় করল, তরমুজ বিক্রির দায়িত্ব পেল। প্রথমে সৎভাবে কাজ করলেও পরে সে তরমুজ চুরি করে, কেটে টুকরো টুকরো করে বেশি দামে বিক্রি করতে শুরু করলো। ধীরে ধীরে টাকা জমল, কিন্তু ফেরাউনের উচ্চাকাঙ্ক্ষা আরও বড় ছিল। ঠিক তখন রাজা ঘোষণা করল, কবরস্থানের জন্য একজন দারোয়ান প্রয়োজন। ফেরাউন সুযোগ নিল। দারোয়ান হওয়ার পর সে চালাকি করে মৃত দাফনের নামে স্বর্ণ মুদ্রা নিতে শুরু করল। মহামারীতে মানুষ মরতে লাগলো, আর ফেরাউন দ্বিগুণ টাকা আদায় করে ধনী হতে লাগল। টাকা জমে গেলে ফেরাউন সেই স্বর্ণ রাজাকে দিয়ে বলল, এগুলো গরিবদের পক্ষ থেকে খাজনা হিসেবে গ্রহণ করুন। রাজা ও জনগণ ভাবল, ফেরাউন খুব দয়ালু মানুষ, তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হলো। অবশেষে পুরনো বাদশাহ মারা গেলে সবাই মিলে ফেরাউনকে বাদশাহ বানালো। তরমুজ বিক্রেতা আর কবরস্থানের দারোয়ান থেকে সে হয়ে গেল সমগ্র মিশরের শাসক। বন্ধু হামানকেও মন্ত্রী করল। ক্ষমতায় এসে ফেরাউন ঘোষণা করল, শিক্ষা নিষিদ্ধ। আল্লাহর নাম ভুলে সবাই শুধু ফেরাউনের মূর্তি পূজা করবে। এভাবেই মিশর অজ্ঞতা ও শিরকে ডুবে গেল। ফেরাউন ক্রমশ অহংকারী হয়ে নিজেকে খোদা দাবি করল। তার স্ত্রী আসিয়া তাকে অনেকবার বোঝালো, আল্লাহই স্রষ্টা, মানুষ মরণশীল। কিন্তু ফেরাউন শোনেনি, বরং তাকে হুমকি দিল। এক রাতে ফেরাউন স্বপ্নে দেখল, বনি ইসরায়েল থেকে আগুন এসে মিশরকে গ্রাস করছে। জ্যোতিষীরা বলল, বনি ইসরায়েলের একটি শিশু মুসা একদিন তার শাসন ভেঙে দেবে। তখন ফেরাউন শিশু হত্যার হুকুম দিল। হাজারো শিশু নিহত হলো, কিন্তু আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালাম রক্ষা পেলেন। মুসার মা আল্লাহর নির্দেশে তাকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। সিন্ধুক ভেসে গেল ফেরাউনের প্রাসাদে। আসিয়া সেই শিশুকে দত্তক নিলেন। ফেরাউন তাকে মারতে চাইলে আল্লাহর কুদরতে মুসা শরীরে আগুন ধরলেও পুড়ল না। এভাবেই আল্লাহ মুসাকে ফেরাউনের ঘরেই লালন করলেন। বন্ধুরা, ফেরাউনের গল্প থেকে আমরা শিখি, প্রতারণা, অহংকার আর আল্লাহকে অস্বীকার করলে শেষ পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই নয়। তাই আসুন আমরা সব সময় সত্যের পথে চলি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি।